কত কষ্ট করে বিল্ডিং বানাইলাম, 12 চাকার গাড়ি নিলাম, রড দিয়ে পিলার দিয়ে 10 তলা বাড়ি করলাম। এই স্বার্থপর দুনিয়া বলবে চল বেটা চল, তোর আর সময় হয়ে গেছে, তোর আর সময় নাই, তুই তাড়াতাড়ি করে এই দুনিয়া ছেড়ে চল। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা এসেছিল, তাদের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দন কেটে দেওয়া হতো, তাদের কথাই লোক উঠতো বসতো। আজ তারা দুনিয়ায় কেউ নেই, তারা সকলে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই স্বার্থপর দুনিয়া কাউকে রাখতে চায় না। এই দুনিয়া এমন এক দুনিয়া, এই দুনিয়ায় যারা এসেছে তারাই আবার চলে গেছে। আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন, কতজনের দাদা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, কত জনের স্ত্রীও চলে গেছে, একদিন নিজেও চলে যাবেন। এই স্বার্থপর দুনিয়ায় কেউ থাকতে পারবে না। কেননা এই পৃথিবীর মধ্যে কত পাহাড়ওয়ার এসেছিল, কত রাজা বাদশা এসেছিল, কত টাকাওয়ালা এসেছিল, কত সুন্দরী রমণী এসেছিল, তাদের কত সুন্দর যৌবন ছিল, তারা আজ কেউ নেই, সকলেই তারা কবরবাসী হয়ে গেছে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সুতরাং এই স্বার্থপর দুনিয়ায় বেশি দৌড়াদৌড়ি না করে আমাদেরকে ইনকামের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো দিয়েছেন সেই বিধানগুলো আমাদেরকে মেনে যেতে হবে। তাহলে পরে আমাদের কবরে শান্তি এবং আখিরাতে আমরা জান্নাত লাভ করব। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের জীবন রয়েছে তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, মৃত্যুর আগে আমাদেরকে ইবাদত করে যেতে হবে।